প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ অনুশীলনই একজন মানুষকে পূর্ণাঙ্গ করে তোলে। আমরা তা সকলেই জানি। তাই যদি আপনি কোনো একটা বিষয়ে পরিপক্ক বা পূর্ণাঙ্গ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, রিপিটেশন করতে হবে। রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনি চাইলে ওই বিষয়ে মাস্টারি অর্জন করতে পারেন। আমরা যারা কোনো একটা বিষয় শিখতে চাই, সেক্ষেত্রে আমাদের মধ্যে সর্বপ্রথম যে বড় বাধাটি চলে আসে সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাব বা রিপিটেশনের অভাব। কোনো একটা জিনিস আমরা পড়ি, একবার পড়ার পর জাস্ট আমরা এটা ফেলে রাখি, যে কারণে ওই বিষয়ের উপর আমরা আমাদের মাস্টারি বা এক্সপার্টাইজ অর্জন করতে পারি না। সো যদি আমরা কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে চাই, তাহলে অবশ্যই ওই বিষয়ে আমাদের গভীরভাবে এবং রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে এবং চর্চা করতে হবে। ওই বিষয়ে আমাদেরকে গভীরভাবে স্টাডি করতে হবে। তখন আমরা ওই বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারবো, বুঝতে পারবো এবং শিখতে পারবো। তো আমার ফার্স্ট রিকোয়েস্ট হচ্ছে, আমরা যারা বিশেষভাবে ইংরেজি শিখছি বা শেখার চেষ্টা করছি, তাদের অবশ্যই ইংরেজি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। আপনি যেখানেই যান না কেন, কোথাও ভ্রমণ করতে গিয়েছেন বা কোথাও বের হয়েছেন বন্ধুদের সাথে বা কোথাও পার্টিতে গিয়েছেন, সেখানে আপনি আপনার সম্ভাবনা বা যারা ইংরেজি শিখতে আগ্রহী বা শিখতে চায়, সেরকম পার্টনারদের সঙ্গে আপনি মিশে তার সঙ্গে দুই একটা কথা বলার চেষ্টা করুন। দেখবেন এভাবে আপনার এই ছোটো ছোটো চর্চা, ছোটো ছোটো উৎসাহ বা কোনো কিছু শেখার প্রতি উদ্দীপনা, এটা কিন্তু আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা যারা ইংরেজি শিখতে চাই বা শিখতে আগ্রহী বা শেখার চেষ্টা করছি, তাদের অবশ্যই যেখানে যায় না কেন, যা কিছু দেখি না কেন, সেই সম্পর্কে কিছু না কিছু বলার চেষ্টা করতে হবে। ছোটো ছোটো বাক্য, ছোটো ছোটো শব্দ, এই বলা, এই যাত্রাটা কিন্তু আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনার কনফিডেন্স, আপনার প্রোনাউন্সিয়েশন সব কিছু ধাপে ধাপে ধীরে ধীরে ইনক্রিজ হবে ইনশাআল্লাহ। আপনি যদি সত্যি ইংরেজি শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে আন্তরিক হতে হবে ইংরেজি শেখার প্রতি এবং সমস্ত ধরনের লজ্জা, নেতিবাচকতা, শাইনেস কাটিয়ে আপনাকে আপনার যাত্রার দিকে এগিয়ে যেতে হবে। সো বেস্ট অফ লাক ফর ইউ অল. No more today, other day I shall come before you with another topic to discuss. So till the day, may Allah keep all of you alive. So take care, goodbye and Allah Hafiz.